এবার সরাসরি ইউরোপে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান, যার ফলে ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ আরও জোরদার করলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। বুধবার ফিনান্সিয়াল টাইমসের বরাতে জানানো হয়, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমান ঘাঁটি, যেটি মার্চ মাসে ড্রোন হামলার শিকার হয়েছিল, সেটি সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অন্যতম। সে সময় ব্রিটিশ সামরিক স্থাপনাটির ওপর এটিই ছিল প্রথম হামলা এবং এর মাধ্যমে সংঘাতটি আরও তীব্র হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়ার মতো অন্যান্য দেশগুলোকেও প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ইরান। বুলগেরিয়া গত মাসে তার বেজমের বিমান ঘাঁটি থেকে 8টি বোয়িং KC-135-এ জ্বালানি ভরতে এবং 250 জন কর্মীকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছিল। ইরান তাদের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ ইউরোপের একাধিক মার্কিন সামরিক আউটপোস্টে হামলা চালাতে পারে। একই সঙ্গে ইউরোপের পানির নিচের ফাইবার অপটিক কেবলগুলোতেও স্যাবোটাজ বা নাশকতা চালানোর বিষয়টি তাদের সামরিক ভাবনায় রয়েছে। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে পুরোপুরি আক্রমণাত্মক সামরিক অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনটি এমন এক সময় এলো যখন সংঘাতের স্থায়ী অবসান চূড়ান্ত করা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ নিষ্পত্তির আলোচনা থমকে গেছে। ইরানের সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, আমেরিকা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তবে ইরান যে কোনো মূল্যে আত্মরক্ষা করবে এবং মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপেও ভয়াবহ হামলা চালাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং কোনো আলোচনার সময়সূচিও নির্ধারিত নেই। একই সাথে তিনি তেহরানকে নতুন করে কটাক্ষ করে একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালীকে একটি নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। যদিও ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার সোমবার বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুবই ইতিবাচক ও সক্রিয় আলোচনা চলছে, কিন্তু প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করেন। ফজবির তাজ, ATN বাংলা।